সকাল থেকে একটা হাউসওয়াইফকে এত পরিমাণ ছুটাছুটি করতে হয় মানে বলার নয়। হাউসওয়াইফ হোক আর ওয়ার্কিং ওমেন হোক, মানে সবাইকেই কম বেশি কিন্তু কন্টিনিউ ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেই হয়। বিশেষ করে 10টা-11টা পর্যন্ত এতটা পরিমাণ ছুটাছুটি করতে হয় বলার নয়। সেরকম তার মধ্যে কিন্তু আমিও আছি। আমাকেও সকাল 6টার থেকে 11টা পর্যন্ত কন্টিনিউ ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়। এতটা করতে হয় ধারণার বাইরে। তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটার মাধ্যমে আমি শেয়ার করব আমার সকাল 6টার থেকে 11টা পর্যন্ত প্রায় দিনই কী কী কাজ থাকে। প্রথমেই দেখলে আমি সকালবেলায় কলতলাটা একটু ধুয়ে নিলাম। আর আজকে বিশেষ করে সকালবেলাতেই করতে হলো কি, কলতলাটা পরিষ্কার করতে হলো কি, মায়ের হাত কাটা গেছে, তার জন্য মা কোনো কিছু করতে পারলো না, মানে শাশুড়ি মা। তাই আমি করেছি। তার আগে বাসন ধুয়েছিলাম, মানে আগের দিনের যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো ধুয়েছিলাম, দিয়ে কলতলাটা পরিষ্কার করলাম। তারপরে চা খাওয়া বাসনগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে দেখো রান্নাঘরের পরে সব গুছিয়ে বাগিয়ে রাখছি, আর রান্নাঘরের তাকগুলোও একসাথে পরিষ্কার করে নিচ্ছি। টুকিটাকি পরিষ্কার করার পর মানে সব কিছু তো একসাথে করা সম্ভব নয়, চলে এসেছি নিচের রুমে। এই রুমটা হলো ছেলে এটাতে বেশি পড়ে, আর গ্রীষ্মকালের দিনে কিন্তু আমরা এই নিচের রুমটা থাকি। এটা মানে আমার নিচের রুমই বলতে পারো। নিচের যাবতীয় সমস্ত কিছু কাজ সেরে চলে এসেছি এরপর উপরে, মেনলি আমি যেখানে থাকি আর কি। সকালবেলাতেই উঠে চলে গিয়েছিলাম, মায়ের শরীরটা খারাপ বলে, হাতে পারছে না বলে, তার জন্য একদম উঠেই চলে গিয়েছিলাম। বিছানা আর কিচ্ছু বাগানো হয়নি, তার জন্য এসে আগে বিছানাটা বাগিয়ে নিলাম। কারণ একটা ঘরের বিছানা বাগানো থাকলে সব ঘরটা একটা অন্যরকম লাগে, আর বিছানা এলোথেলো থাকলে ঘর তোমার যতই পরিষ্কার রাখো মনে হয় যেন একদম অগোছালো হয়ে আছে। তারপরে বিছানাটা একটু বাগিয়ে নিয়ে রুমটা একটু ঝাঁট দিয়ে দিলাম, আর উপরে তার সাথে টুকিটাকি সব জায়গা নয়, কিছু কিছু জায়গা একটু ঝাঁটি নিলাম। তারপর নিজে ফ্রেশ হয়ে নিলাম, কারণ সকালবেলায় হলো আমার এটা একটা কিন্তু ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট কাজ, নিজে একটু ফ্রেশ হয়ে চুল আঁচড়ে একটু সানস্ক্রিন হালকা করে লাগিয়ে নেওয়া। আর আমার কাজল পরতে ভীষণ ভালো লাগে, তাই হালকা করে একটু কাজল আর একটু লিপ গার্ড লাগিয়ে নিলাম আর কি, লিপ বাম লাগিয়ে নিয়ে তারপরে এর আগের দিনে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব শুকায়নি, সেগুলো একটু ছাদে মিলতে এলাম। কারণ বেলা করে জামা কাপড় ধুলে এখন কিন্তু শুকাতে চায় না একদম, বেলা করেই ধোয়া হয়েছিল তাই সবগুলো শুকায়নি, একটু একটু করে ভিজেছিল, আমি কুড়ি রেখে দিয়েছিলাম, সেগুলোই ছাদে মিলে দিয়ে সোজা একদম ননস্টপের মতো চলে এসেছি রান্নাঘরে। এরপরে না রান্নাঘরে এলে ছেলের স্কুলের ভাত বানাতে হবে, একদম হয়ে উঠবে না। তারপর ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসতে হবে। ছেলে ভাত ছাড়া কিন্তু স্কুল যেতে চায় না, ভাত না খেয়ে স্কুল যেতে চায় না, তার জন্য রান্না তো করতেই হবে। একেবারে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে কিন্তু আমি রান্নাটা সেরে নিই। মোটামুটি 10টার মধ্যে আমি কিন্তু রান্না কমপ্লিট করে নিই, 8টা থেকে 10টা। 2 ঘন্টা রান্না বাগানো গুছানো ছেলের টিফিন সমস্ত কিছু করতে করতে কিন্তু 2 ঘন্টা লেগেই যায়। যাই হোক, এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের জন্য টিফিন রেডি করছি। টিফিনে আজকে বানিয়ে দিচ্ছি ম্যাগি, আর সেরকম কোনো কিছু বানাবো না, এমনি নর্মাল ম্যাগি বানিয়ে দিই। ও স্যুপ জাতীয় কোনো কিছু খেতে চায় না, বা এমনি অন্য আদার্স ফল টল দিলেও কিন্তু খুব একটা খেতে চায় না। হলে মুড়ি খাবে, না হলে ম্যাগি কিংবা চাউমিন কোনো কিছু বানিয়ে দিলে খাবে। যে ম্যাগি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে টিফিনের মধ্যে ভরে রেখে দিলাম। এবার এদিকে দেখো আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি, রান্নার কিন্তু সমস্ত ভিডিও ক্লিপ নিইনি। আর ওইখানে দেখলে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আলু কাটছে, আর আমি রান্না করছিলাম। আর এদিকে দেখো তারপরে ছেলেকে একদম রেডি করে দিয়েছি স্কুলের জন্য। সমস্ত ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আমিও রেডি হয়ে দেখো যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে। আমার এই ছিল সকালের কাজটা।